নাম ছিল বাবলু, কিন্তু যখন শটটা খেলে তখন থেকে আর কি শুরু হয় কিন্তু হেলিকপ্টার বাবলু। অফ কোর্স হি ইজ মাই ফেভারিট প্লেয়ার। ওরা বলে যে তুমি তো শুক্কুর আলীরা কপি করতেছো। ও আমার শত্রু, আমি ওর শত্রু। হারিয়ে যাওয়ার কোনো কিছু নাই। আল্লাহ ইজ বেস্ট প্লেয়ার, যার রিজেকে আসলে যতটুকু আছে ততটুকুই। দর্শক, এই মুহূর্তে আমার সাথে রয়েছেন দেশের সব থেকে জনপ্রিয় দুই টেস্ট টেনিস ব্যাটার বাবলু এবং শুক্কুর। এই দুইজনের সাথে কথা বলবো, নানান বিষয় নিয়ে খুঁটিনাটি অনেক বিষয় জানার চেষ্টা করব। এতদিন আপনারা যে গল্পগুলো শোনেননি, প্রথমেই জানতে চাইবো শুক্কুরের কাছে, বাবলুর খেলা আপনি কখন দেখেছিলেন প্রথম? আসলে বাবলু ভাইয়ের সাথে আমার প্রথম খেলা ছিল সিলেটে, মিরপুর একটা জায়গার নাম, বৃষ্টির ভিতরে। তো তখন তাকে তেমন একটা চিনতাম না। তো একটা ম্যাচ আমার দুজনের ওপেনিং একটা পার্টনারশিপ ছিল, আমরা 3 ওভার প্রায় 80 কাছাকাছি একটা রান স্কোর দাঁড় করেছিলাম। এরপর থেকে আর কি আমার বাবলু ভাইয়ের যাত্রা শুরু হয়। বাবলু ভাই যখন মানে হেলিকপ্টার শটটা খেলেন, তখন কেমন লাগে যে এই শটটা কি বাংলাদেশে আর কোনো ব্যাটার এত ভালো খেলে? আসলে দেখেন, বাবলু ভাই যে শটটা উনি নিজে হার্ডওয়ার্ক করে এই শটটা তৈরি করেছে, বিশেষ করে আর উনি নিজেই বলছে যে আমি MS ধোনির ফ্যান, আমি ওনার শট ফলো করি। তো এরপর থেকে আর কি বাবলু নাম ছিল বাবলু, কিন্তু যখন শটটা খেলে তখন থেকে আর কি শুরু হয় কিন্তু হেলিকপ্টার বাবলু। আহ, বাবলু ভাইয়ের কাছে জানতে চাই, শুক্কুর ভাইয়ের কোন শট আপনার প্রিয়, কিংবা তার ব্যাটিং কেমন লাগে? অফকোর্স হি ইজ মাই ফেভারিট প্লেয়ার। আপনি যদি একটা বেস্ট ইলেভেন বলেন আমার করতে বাংলাদেশে, নিঃসন্দেহে আমার একাদশে থাকবে। কারণ আমি আসলে আমি ওই চোখে দেখি, এজ এ প্লেয়ার আমি শুকুরকে ওই চোখে দেখি। হি ইজ অলসো মাই ফ্রেন্ড। আর মিরপুরে যে দেখাটা হইলো প্রথমবার ওর সাথে দেখা যায়, তখন যখন ব্যাট সুইংটা আর ব্যাট যখন ধরার পরে ব্যাটটা যখন ঘুরায়, ওই মোমেন্ট আমার ভালো লাগে। আমি নিজে নিজে বাড়িতে মাঝে মাঝে আমার এলাকাতে যখন আমি প্র্যাকটিস করি, তখনও ফ্রেন্ডের সাথে এই মোমেন্টটা শেয়ার করি। আমার ওরা বলে যে তুমি তো শুক্কুর আলীরা কপি করতেছো। হ্যাঁ, আমার এই সুইংটা আমার ভালো লাগে ওর পার্সোনালি। ওই যে ব্যাটিং স্টাইলটা, ব্যাট যখন ধরার পরে তারপরে এমনি একটা ঘুরা দেয় ব্যাটরে, ওইটা আমার ভালো লাগে খুব বেশি। আচ্ছা, কেমন লাগে এখন যে আসলে ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে এই দুজনে একসাথে আর কি, দুজনের অনেক বেশি ফলোয়ার্স আছে, শুক্রবার সামনের দিকে যাচ্ছে। শুরুটা করেছিলেন আপনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন শুক্র হয়তো আপনাকেও ছাড়িয়ে যাচ্ছে, এই ব্যাপারটা কেমন লাগে? না, ভালো লাগে। ছাড়িয়ে যাওয়া আরও নতুন প্লেয়ার আসতেছে, মানে ভালো লাগতেছে খুব বেশি। ছাড়িয়ে যাওয়ার কোনো কিছু নাই। আল্লাহ ইজ বেস্ট প্লেয়ার, যার রিজেকে আসলে যতটুকু আছে ততটুকুই। হি ইজ ইন ফ্রম নাও, মানে খুব ভালো লাগতেছে ব্যাটিং করতেছে। গত বছর থেকে এই বছরে বেশি ভালো ব্যাটিং করতেছে। লাস্ট ইয়ারে তো যেইভাবে ব্যাটিং করছিল খুব ভালো লাগছিল। এই বছর এখন অফ সিজন চলতেছে, খুব ভালো ব্যাটিং করতেছে। লাস্ট কয়েকটা ম্যাচে প্রায় 7-8টা সেঞ্চুরি মাইরা দিচ্ছে, খুব ভালো লাগতেছে। ছাড়িয়ে যাওয়ার কিছু নাই। প্রত্যেকটা প্লেয়ারের তার হার্ডওয়ার্কের উপরই তার পারফর্ম ডিপেন্ড করে, অনেক কষ্ট করে, এই জন্য আসলে ভালো খেলতেছে, এইটাই আমি বলবো। ছাড়িয়ে যাওয়ার কোনো কিছু নাই, আলহামদুলিল্লাহ। সামনে টেপবল টুর্নামেন্ট আসতেছে, টেপবল BPL আসতেছে, সেই জায়গাটাতে বাবলুকে আপনার দলে চাইবেন নাকি? আসলে আমার মনে হয় না হবে, কারণ যেহেতু আইকনে একটা সিস্টেম আছে, বাবলু ভাই অন্য একটা টিমে হয়তো আইকন হিসেবে থাকবে। আর যদি আমার সুযোগ থাকে, ইনশাল্লাহ আমরা দুজনে ওপেনিং করবো, আমার এত একটা আশা আছে। আর আরেকটা কথা বলি যে পারফর্ম আপনি দেখা যাচ্ছে 6-7 বছর ধরে খেলতেছি, প্রতি বছর কিন্তু এক যায় না। তো এই বছর হয়তো আমার লাগতেছে আগের বছর বাবলু ভাই ভালো খেলছে। তো এরকম সবারই একটা করে ইয়ার যায়। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমরা যেন ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে পারি। শুধু আমরা না, সারা বাংলাদেশের যত টেনিস প্লেয়ার তাদের জন্য দোয়া করবেন। কারণ বাংলাদেশে বর্তমানে দেখেন অনেক ইয়াং জেনারেশন, অনেক নতুন নতুন প্লেয়ার তৈরি হচ্ছে। তো আশা করি আমি নিজের থেকে আমার শেয়ারটা দেওয়ার জন্য, তো সবাই সবার শেয়ারটা দেয়। তাই বিশেষ করে বাবলু ভাইয়ের সাথে যখন থেকে পরিচয় হয়েছে এই পর্যন্ত, আসলে করে দেখেন আপনি ফেসবুক মিডিয়াটা যেটা বলে, বাবলু ভাই ব্যাটসম্যান হিসেবে যেরকম আপনি দেখেন, উনি কিন্তু অ্যাটলিস্ট ট্যাপটিসের অনেক উচ্চ লেভেলের যে একটা বলে যে অনলাইনের মাধ্যমে যেটা, উনি কিন্তু এটা নিজেই তৈরি করে দিয়েছে। এটা আমরা নিজেকে অনেক পারফেক্ট করি। কারণ বাবলু ভাই না থাকলে হয়তো বা এত টুর্নামেন্ট, এত আয়োজন, এত লাইভ ভিডিও কখনো হতো না। কারণ ওনার মাধ্যমে কিন্তু আমাদের যাত্রা শুরু। তো ইনশাল্লাহ বাবলু ভাইয়ের জন্য দোয়া রইল, তার পরিবারের জন্য দোয়া রইল। শেষ প্রশ্ন দুজনের কাছেই, বাবলুর কাছ থেকে, বাবলুর ব্যাটিং থেকে কিংবা সব কিছু মিলিয়ে আপনি কি নিতে চাইবেন যে আপনার কাছে ওইটা থাকলে ভালো হইতো? আসলে দেখেন, বাবলু ভাই অনেক স্টাইলিশ প্লেয়ার, উনি অনেক স্টাইল করে, বিশেষ করে যখন মাঠে নামে তার মুভমেন্টও অনেক অন্যরকম। আসলে তার কাছে কিছু চাওয়া নেই, ভালোবাসাটাই চাওয়া। কারণ উনি আমাকে যেভাবে দেখে আমি ওনাকে ওইভাবেই দেখি। তো দিন শেষে আমরা সবাই এক। আর বিশেষ করে বাবলু কিন্তু আমার ফ্রেন্ড, ও আমাকে বন্ধু হিসেবে জানে, আমি কিন্তু যখন বিপক্ষে টিমে যাই তখন দেখছে ও আমার শত্রু, আমি ওর শত্রু। তো দিন শেষে আমরা টেনিস প্লেয়ার সবাই একত্র, আমরা একসাথে থাকবো, একসাথে খেলবো, এটাই আশা করি। বাবলু ভাই, আপনি শুক্রের কাছ থেকে কি নিতে চাইবেন তার ব্যাটিং থেকে?
ব্যাটিং থেকে প্রেশার মোমেন্টে খুব ভালো ব্যাট করে, আমার এই জিনিসটা খুব ভালো লাগে। প্রেশার মোমেন্টও খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, বাইরের কথা কান্দে না, এগুলা ভালো লাগে। ব্যাটিং থেকে কোনো কিছু নেওয়ার নাই, আল্লাহর রহমতে ঠিক আছে সব কিছু। তবে ওর জন্য দোয়া আমি সবসময় করি, ওর জন্য সবসময় শুভকামনা এবং দোয়া থাকবে। এবং ও যেভাবে আমার কাছ থেকে ভালোবাসা চাচ্ছে, চায়, যেটা আপনি বললেন, আমিও সেম ভালোবাসাটাই চাইবো, অন্য কোনো কিছু না। দর্শক, আমাদের সাথে ছিলেন বাবলু আহমেদ এবং শুক্কুর, রাসেল আহমেদ শুক্কুর। এই দুই ক্রিকেটার এই মুহূর্তে দেশের টেপ টেনিস ক্রিকেটের সেরা দুই ব্যাটার। অনেকেই প্রশ্ন করেন কে সেরা, সেই প্রশ্ন তাদেরকে করতে চাচ্ছি না, কারণ তারা দুজনকে রেসপেক্ট করেন এবং এই বন্ডিংটা আসলে অটুট থাকবে। সামনের দিনগুলোতে টেপ টেনিস ক্রিকেটাররা এই দুই ক্রিকেটারের মতোই হয়তো হতে চাইবে। আশিক সারোয়ার, নিউজ 24।